মাত্র 3 মিনিট 12 সেকেন্ড সময় দাও আর 6টি বাক্য মনে রাখো, তাহলে দেখবে জারণ বিজারণ কমপ্লিট। প্রশ্নটা হচ্ছে Na+Cl2 NaCl এই বিক্রিয়ায় জারণ বিজারণ ব্যাখ্যা করো। সংজ্ঞাতে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের দান ঘটে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ হয়, জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাকে জারণ বিক্রিয়া, এবং যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের গ্রহণ ঘটে অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস পায় তাকে বিজারণ বিক্রিয়া বলে। আর জারণ বিক্রিয়ায় যেহেতু ইলেকট্রন দান ঘটে, সেই দানকৃত ইলেকট্রনটা যে পদার্থ গ্রহণ করবে তাকে বলা হয় জারক পদার্থ। আর বিজারণ বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ ঘটে, সুতরাং ওই ইলেকট্রনটা যে দান করবে বিজারণ প্রক্রিয়ায় তাকে বিজারক বলে। তো আসো আমরা এই বিষয়টা উপরোক্ত অর্থাৎ Na+Cl2 NaCl এই বিক্রিয়ায় ব্যাখ্যা করি। এই বিক্রিয়া যদি আমরা লক্ষ্য করি, সোডিয়াম কার্বনের দিকে লক্ষ্য করো, এই সোডিয়াম মৌলিক অবস্থা আছে, ক্লোরিন মৌলিক অবস্থা আছে, এবং NaCl যৌগিক অবস্থা আছে বা একটা অণু হিসেবে আছে বা যৌগিক পদার্থ হিসেবে আছে। তো আমরা জানি যে মৌলিক অবস্থায় যে কোনো পদার্থের জারণ সংখ্যা 0, তাহলে এখানে সোডিয়াম এর জারণ সংখ্যা 0। আর ক্ষার ধাতুর যে কোনো যৌগে ক্ষার ধাতুর জারণ সংখ্যা +1, সুতরাং সোডিয়ামের জারণ সংখ্যা 0 থেকে বৃদ্ধি পেয়ে +1 হয়েছে, অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে। যেহেতু সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করেছে তার মানে সোডিয়ামের জারণ হয়েছে, সুতরাং সোডিয়াম জারিত পদার্থ। তাহলে আমরা জারণ অর্ধবিক্রিয়াটা এভাবে দেখাতে পারি, Na ইলেকট্রন মাইনাস। আবার আমরা যদি লক্ষ্য করি, মৌলিক অবস্থায় ক্লোরিন পরমাণু জারণ সংখ্যা 0 থেকে হ্রাস পেয়ে -1 হয়েছে, অর্থাৎ ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, আর ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, সুতরাং ক্লোরিন এখানে হচ্ছে কি বিজারিত। বিজারণ অর্ধবিক্রিয়াটা আমরা দেখাতে পারি Cl0 ইলেকট্রন Cl মাইনাস। এখন সোডিয়ামের এই ত্যাগকৃত ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করায় সোডিয়ামের জারণ হয়েছে, অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়ামের জারণ হয়েছে। কি কারণে হয়েছে? ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করার কারণে। যদি ক্লোরিন ইলেকট্রন গ্রহণ না করতো সোডিয়ামের জারণ হতো না, সুতরাং ক্লোরিন এখানে জারণ সংগঠিত করতে মূল ভূমিকাটা পালন করেছে, কাজেই এখানে ক্লোরিন হচ্ছে জারক। আবার বিজারণ প্রক্রিয়া যদি লক্ষ্য করি, ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ হয়েছে, আর ইলেকট্রন গ্রহণ মানে হচ্ছে বিজারণ, তাহলে কেউ না কেউ ওই ক্লোরিনকে ইলেকট্রনটা দিয়েছে। কে দিয়েছে? সোডিয়াম ইলেকট্রনটা দিয়েছে। তার মানে সোডিয়াম ইলেকট্রন দেওয়ায় ক্লোরিনের বিজারণ হয়েছে, অর্থাৎ সোডিয়াম ক্লোরিনকে বিজারিত করেছে, কাজেই সোডিয়াম হচ্ছে এখানে বিজারক। তাহলে যেহেতু লক্ষ্য করলে আমরা দেখতে পাই সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে, তাই জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। ক্লোরিন তখন সেই ইলেকট্রন গ্রহণ করেছে, তো ক্লোরিনের বিজারণ ঘটেছে। তার মানে সোডিয়ামের ইলেকট্রন ত্যাগ এবং ক্লোরিনের ইলেকট্রন গ্রহণ অর্থাৎ জারণ এবং বিজারণ একই সাথে সংঘটিত হয়েছে। তাই আমরা বলতে পারি জারণ বিজারণ একটা যুগগত প্রক্রিয়া। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ। তোমাদের যে কোনো মন্তব্য, যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারো। আসসালামু আলাইকুম।